গাইস আমরা এখন যাচ্ছি প্যারাসেলিং করতে। প্যারাসেলিংয়ে কীরকম কী খরচ পড়ে, কীরকম এক্সপিরিয়েন্স সবই তোমাদের সাথে শেয়ার করব। যারা যা এখনও প্যারাসেলিং করনি চাইলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আশা করি অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। আর যারা যারা করেছো কীরকম এক্সপিরিয়েন্স তোমাদের চাইলে কমেন্টে শেয়ার করতে পারো। আর ভবগুড়ি রাব্বির পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে ভবগুড়ি রাব্বির ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন ভিডিও কোথায় কোথায় দেখতে চাও। পুরো ভবের এই দুনিয়াটা ঘুরে তোমাদের দেখাতে চাই, তাই তো আমি ভবগুড়ি রাব্বি রিসোর্ট থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি সিএনজির জন্য। ঈদের দিন হওয়াতে রাস্তা কিছুটা ফাঁকা, যদিও ফাঁকা রাস্তায় সিএনজি মামা আমাদের কাছে 30 টাকার ভাড়া 50 টাকা চাইলেও আমরা কিন্তু 30 টাকা দিয়ে অনেক বলে কয়ে তারপরে রাজি করি। এখন যাচ্ছি আমরা হিমছড়ির উদ্দেশ্যে, যেখানে আজকে প্যারাসেলিংটা করব। এবং বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, আর পরন্ত বিকেলের ওয়েদার তো তোমরা জানো যারা কক্সবাজারে এসেছো, অনেক জোস। মিষ্টি একটা রোদ মুখে এসে পড়ছিল, খুবই ভালো লাগছিল। সূর্যটা এখন ডুববে এরকম একটা ভাব, আর এটারই অপেক্ষায় ছিলাম আজকে সারাদিনে, কারণ এই টাইমটাতে প্যারাসেলিংটা করলে সেই একটা ভিউ পাওয়া যাবে, সেই একটা ফিল আসবে। সুন্দর এই ভিউ দেখতে দেখতে চলে আসলাম কিন্তু আমাদের আজকের গন্তব্য হিমছড়িতে, যেখানে আজকে আমরা প্যারাসেলিং করব। এবং এই জায়গাতে এসে খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে এক সাইডে তোমার পাহাড় এবং এক সাইডে সমুদ্র, দুইটা একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে প্যারাসেলিং টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। চলো দেখি টিকিট কত করে নেয়। যদিও যেটা আমি শুনেছি একটা 2000, একটা হচ্ছে 2500। আমরা দামাদামি করে কিছু কমাতে পারি কিনা, চলো দেখি। প্যারাসেলিং গাড়ি তো ভাই দেবো 2000 2500 এখন 2500 টাকা হইবে আপাতত 2000 টাকা হইবে এটা কেন কমায় এখন না গরিব তো এখন না তিনজনে কইছেন যারা আমরা ওয়েট করতে 70 আরে ভাই কেন বেশি আছে ভাই এই মুহূর্তে হবে না আর কি। আমি একটু আগে আপনার 110 কেজি লাইভ করছি, কিন্তু এখন বাতাস একদমই নেই। এই মুহূর্তে ওয়েট লিমিট হচ্ছে 75। না না ভাই, আপনি 1 ঘন্টা আগে আসলে তো আমি 110 কেজি লাইভ করছি। 1 ঘন্টা আগে 110 কেজি লাইভ করছি, এখন 1 ঘন্টার ভিতরে আপনার বাতাস একবার থেমে গেছে। আমরা কাজ করি চালু হইলে আবার ঠিক আছে, নাহলে এগুলো দিবে না, হয়তো আপনি এক কাজ করতে পারেন, কালকে 11টা দিয়ে আসেন। মামার সাথে দামাদামি করলাম, কোনো দামাদামিতে কাজ হলো না। ও আরেকটা কথা গাইস, যাদের ওয়েট হচ্ছে 75 কেজি বা 70 থেকে 75 কেজির উপরে, তারা কিন্তু বাতাস না থাকলে করতে পারবে না। যেটা হচ্ছে আমার বড় ভাইও গেছিলো প্যারাসেলিং করবে, তো ভাইয়ার ওয়েট হচ্ছে 75 কেজির উপরে, ভাইয়া করতে পারবে না, কারণ বাতাস ছিল না। আমি যখন করেছিলাম আমার ওয়েট কিছুটা কম হওয়ার কারণে আমি করতে পেরেছি। আমরা অনেক মামাকে বলতেছিলাম কিছুটা কমায় রাখেন, কিন্তু কমাবে না। আর এই দিক দিয়ে সূর্য ডুববে, আমি তো বলতেছিলাম আগে আমি করি, কারণ সূর্য ডুবলে আর করতে পারবো না। চলো মামার সাথে আরেকটু দামাদামি করি। একটু ই করে রাখেন না, কেন কমানো ওরা কমানো সুযোগ নিতে পারে। রাইটটা বড় করে দিবেন, আমি এটা লিখে দিচ্ছি আপনার রাইট বড়। বান্ডারি নামের একটা লুক আছে, হ্যাঁ বান্ডারি নামের একটা লুক আছে, ওনাকে দিন ঠিক আছে। বান্ডারি হ্যাঁ, মাইক নিয়ে যে লুকটা কথা বলো। পানিতে নাম্বার আমি পানিতে দিব না ভাই। রাইড কয় মিনিট? রাইডটা হবে একটা 3 কিলোমিটার রাইড হবে, আপ ডাউন 3 কিলোমিটার। হুম, এটা কি বাড়ায় নাকি রেগুলার? এটা হচ্ছে 2 কিলোমিটার রাইড, আমি আপনাকে 3 কিলোমিটার করে দিতে বললাম। আমি লিখে দিচ্ছি আপনার, ওটা ওই বান্ডারি নামের লুকটা দিবেন তাহলে হবে। ঠিক আছে এটা হচ্ছে টিকিটটা। এই টিকিটটা নিয়ে এখন ভান্ডারি ভাইয়ের কাছে যাইতে বলছে, তাইলে হচ্ছে 1 কিলোমিটার আমাদের বেশি রাইড দিয়ে দিবে, যেটা 2 কিলোমিটার স্বাভাবিক থাকে। ভান্ডারি ভাইকে খুঁজতেছি আমরা এখন হারিকেন দিয়ে। ইনি হচ্ছে ভান্ডারি ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ভান্ডারি ভাই না? হ্যাঁ। ভান্ডারি ভাইকে পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পরে। একটু পরে হচ্ছে আমরা প্যারাসেলিং করতে যাচ্ছি, আকাশে উঠবো ফার্স্ট টাইম। এই দেখতে পাচ্ছ এখন একজন উঠে গেল,
আমি উঠবো একটু পরে। গাইস আমি কিন্তু প্রস্তুত প্যারাসেলিং করার জন্য, ফার্স্ট টাইম প্যারাসেলিং করতে যাচ্ছি। যারা যারা এর আগেও করেছো তোমরা চাইলে তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারো, আর যারা করোনি এখনও কবে করতে চাও অবশ্যই জানাবে। যা দেখতে পেলে আমাকে কিন্তু 2000 টাকার নিচেই দিবেই না, যেটা হচ্ছে তোমার শুধু আকাশে উড়াবে। 2 কিলোমিটার উড়ায়, তো আমি অনেক বলাতে আমাকে হচ্ছে 3 কিলোমিটারের একটা রাইড দিয়েছে। মানে এটা নর্মালি হচ্ছে 2 কিলোমিটার 2000 টাকা, আর 2500 টাকা তোমার যেটা নেয় সেটা হচ্ছে তোমার পানিতে পা ভিজাবে। তো আমি এখন পা ভিজাতে চাচ্ছি না, আজকে সারাদিন গোসল মানে পানিতে ভিজে ভিজে অবস্থা খারাপ, তো এখন আর পানিতে ভিজতে চাচ্ছি না, শুধু আকাশেই উড়বো। তো চলো দেখতে থাকো কি হয়। ফার্স্ট টাইম আচ্ছা ঠিক আছে, এত বুঝবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমার কাছে ক্যামেরা থাকাতে আমাকে বলছিল যদি এটা পানিতে পড়ে যায় বা কিছু হয় তারা দায়ভার নেবে না। তো আমার বড় ভাই বলছিল যে ঠিক আছে আমারটা আমি বুঝবো। মানে এটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ক্যামেরা নিয়ে যাবে বা অন্য যে কোনো কিছু ভিডিও করার জন্য ফোন বা ক্যামেরা যাই নাও, এটা যদি পানিতে তুমি উপরে নিতে চাও, তো এটা যদি পানিতে পড়ে বা কোনো কিছু হয় ওনারা উঠায়ও দিবে না বা এটার দায়ভার নেবে না, আমাকে সেটাই বলছিল। তো দেখতেই পাচ্ছ আমাকে রেডি করাচ্ছে, আমি কিন্তু রেডি হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি প্যারাসেলিং করব। আমাকে সবকিছু পড়াচ্ছে, সবকিছু বুঝাই দিচ্ছে তারা। আমি তো খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম করতে যাচ্ছি। তো গাইস আমি কিন্তু রেডি, এখনই প্যারাসেলিং করব। জানি না কি হবে, কারণ কখনো করি নাই। আমার খুব ভয় করছে, কারণ ওই উপরে উঠাবে, যদি পড়ে যায় পানিতে কি হবে, মানে এরকম একটা ভয় করছে। তো চলো দেখা যাক কি হয়। আর ভিউটা কিন্তু সেই ছিল, সূর্য। আমার জন্য প্যারাশুট নিয়ে আসতেছে, এই প্যারাশুট দিয়ে আমি এখন উড়বো। কালারফুল, আগেরটা ছিল হচ্ছে আর্জেন্টিনা পতাকার মতো, তো আমি বলছি যে না একটা কালারফুল প্যারাশুট নিয়ে আসেন, কালারফুল দিয়ে উড়বো। কারণ আমি যেহেতু ভিডিও করতে চাচ্ছি তোমাদের জন্য, কালারফুল প্যারাশুট দিয়ে ভিডিও করলে হয় কি ভিডিওটা সুন্দর আসে। মানে অনেক বলার পরে, রিকোয়েস্ট করার পরে তারপর হচ্ছে আমাকে দিছে। তো এখন হচ্ছে আমাকে রেডি করছে। আমি তো ভাই খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম করতে যাচ্ছি, আবার ভয়ও কাজ করতেছে কি হবে কি হবে, এরকম একটা মানে ভয় কাজ করতেছে। এখনই উড়ে যাব, একটু শুকনা জায়গায় নিচ্ছে, এবং বাতাসের একটা ছিল, বাতাস খুবই কম ছিল। এই জন্য হচ্ছে আমাকে তো লাস্টে বলেই দিছিল যে হবে না হবে না, তারপর অনেকক্ষণ দাঁড়ায় থেকে অনেক বলে কয়ে মানে তারপরে নিছি। মানে এত উপর থেকে মানুষগুলাকে তো দেখাই যাচ্ছিল না, আর ওই সাইডটা একদমই ছোট মনে হচ্ছিল। আর মানে কি বলবো, সে একটা ফিল পেয়েছি। তো উপর থেকে বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে তুমি দেখতে পারো। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে। দেখো কুল থেকে কি ছোট দেখা যাচ্ছে আমাকে, আসলে মানে আমি কিন্তু অনেক দূরে গিয়েছি, মানে উপর থেকে যদি ওভাবে বোঝা যায় না, কিন্তু যখন এই কুল থেকে ভিডিও করছে তখন আসলে বোঝা যায় ওভাবে। শুনবেন না কেন? এখন শুনবেন, আমরা বলছেন শোনাও। আমার মন বসা না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসাই আমার মাতালে মাতালে লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাইরা যাইতে এই সাগরের পারে, ঝিনুকে মালা গাই টাকাটাই দিতাবে জীবন
তোমার মোহাম্মদ ইউসুফ। তোমার নাম কি? মোহাম্মদ ইসমাইল। বাসা কই? পাহাড়ে। পাহাড়ে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো। হ্যাঁ, শুনতে পেলে গান, দেখতে পেলে প্যারাসেলিং কীভাবে করে, কত টাকা নেয়, সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে।